আমার মোদিজির বার্তা পৌঁছে দিচ্ছি। তবে আমি একটা কথাই বলবো আপনাদের কাছে, আজকে মা কালীর মন্দিরের সামনে আমরা সবাই মিলে মায়ের একটা জয়ধ্বনি দেব। বলো কালী মাই কি, কালী মাই কি জয়, কালী মাই কি জয়। এটা কিন্তু আমাদের লোকসভা ভোট, খেয়াল রাখবেন। এটা পঞ্চায়েত ভোট না, পঞ্চায়েত সমিতির ভোট না, এটা আমাদের জেলা পরিষদের ভোট না, আর রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করারও ভোট না। এই ভোটটা কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রে কারা ক্ষমতায় থাকবে, প্রধানমন্ত্রী কে হবে, ঠিক সেই ভোট হচ্ছে লোকসভার ভোট, এমপি ভোট। তাই তো নাকি বাবা? ঠিক বলছি তো? সারা পৃথিবীর মানুষ কিন্তু জেনে গেছে। কি জেনে গেছে? আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কে? জোরে বলুন। নরেন্দ্র মোদী। আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি ভারতকে যেভাবে দিশা দেখিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভারতের উচ্চ শীত আরো উচ্চতর হয়েছে। এমন প্রধানমন্ত্রী আর বিশ্বে কেউ দেখেনি এখন। যদি বলেন কি করে? ছোট্ট একটা ভাইরাস, নাম কি জানো? করোনা। স্ত্রীর হলে স্বামী বলে সরোনা, ঠিক কিনা? ঠিক তো নাকি? প্রেমিক প্রেমিকার চুমো খাওয়া বন্ধ হয়ে গেছে করোনায়। এই যে বিদেশে আমরা যখন যেতাম দেখতাম আমেরিকানরা দেখা হলেই চুম্বন করত, ওই চুম্বন করা বন্ধ, করোনা। আপনারা করোনা কেউ দেখেছেন? কথা বলেন, দেখেছেন কি? এত ছোট, যেটা আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাবেন না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পাবেন না। এই করোনা ভাইরাসকে কি দিয়ে দেখা যায়? মাইক্রোস্কোপ, অর্থাৎ ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র। এত ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভাইরাস সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, যার জন্য লকডাউন হয়েছিল। হয়েছে তো নাকি? আমরা মুখ ঢেকে চলতাম। এই করোনার সময় সব বন্ধ ছিল। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলবেন, ভারতবর্ষে একটা মানুষ না খেয়ে মারা গেছে কি? বলুন, পেপারে বা টিভিতে কোথাও দেখেছেন যে না খেয়ে মরে গেল করোনায়? না খেয়ে মরে গেল, দেখেছেন কি নাকি? কেন? কে খাবার দিয়েছে বলুন, জোরে বলুন, সগর্বে বলুন। মোদিজি 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়েছে। এবং এই করোনা ভয় যাতে না থাকে তার জন্য 140 কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিয়েছেন আমার মোদিজি। সেখানে কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এগুলো কি বিভেদ করেছে? শুধু তাই নয়, এই ভ্যাকসিন আমাদের জন্য তো দিয়েছে, প্লাস পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিনা পয়সায় আমার মোদিজি এই ভ্যাকসিন পাঠিয়েছে। এমনিতে পৃথিবীর দেশ মোদিজিকে দেখলে প্রণাম ঠোকে। এই জন্য মোদিজি আমাদের বলছেন সেবাই সংগঠন। সেবা না করে কিসের সংগঠন? কিন্তু বাংলায় এমন একটা দল যার নাম তৃণমূল, এদের আসল কাজই হচ্ছে এদের আসল কাজই হচ্ছে চুরি করা, ঘুষ খাওয়া, কাটমানি খাওয়া, চিটিংবাজি করা, বালি পাচার করা,
গরু পাচার করা, 100 দিনের কাজের টাকা চুরি করা, মিড ডে মিলের টাকা চুরি করা, রেশনের চাল চুরি করা, তারপর কেন্দ্রীয় সরকার যে পায়খানা পাঠায় সেই পায়খানাও খাইয়ে শেষ করেছে। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে দুর্নীতি। আমরা কি এটা চেয়েছিলাম? আমরা কি এটা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবেন আর তিনি শাহজাহান বাহিনী তৈরি করবেন, তিনি চোরেদের বীরের সম্মান দিয়ে আনতে চাইবেন? ভেবেছিলাম কি? কখনো ভাবিনি। ভাবতে পারেন সন্দেশখালী কি ঘটনা ঘটিয়েছে? যদি বলেন তাতে মুখ্যমন্ত্রীর দোষ কি, উনি কি ঘটাইছে নাকি? বাবা আমি দেখিয়ে যাব ওনার দোষ ছাড়া এগুলো ঘটতে পারে না। আমি দেখিয়ে যাব। আমি একটা দল নিয়ে চলি, কবি গানের দল। মানুষ ভালোবেসে থাকতে দেয়, বিছানায় রাত্রি কাটাতে দেয়। কোন বাড়ি থেকে যদি সোনার আংটি কিংবা সোনার হার বিছানার তলার থেকে কেউ আমার দলের নিয়ে আসে, মনে করেন বাড়ির মালিক আমাকে ফোন করলো যে আমাদের তো বালিশের তলায় একটা হার ছিল, আপনাদের ওখানে শুতে দিছিলাম আর পাওয়া যাচ্ছে না, আমি কি ঝট করে বলে দেব? আমি বিশ্বাস করি না আমার দলের কেউ আনতে পারে। যখন ছিল তখন আমি তদন্ত করব, দেখি কেউ নিয়েছে কি না, ঠিক কি না? উনি চট করে কিন্তু বলে ফেলেন আমার বালু এই দুর্নীতিতে যুক্ত, আমি বিশ্বাস করি না। বলেনি? ওনার প্রশ্রয় না থাকলে 54টা দিন কি করে যে শাহজাহান সন্ধ্যার পরে গভীর রাত্রিতে হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীদের বেছে বেছে পিঠে বানাবার নাম করে নিয়ে রাতের পর রাত ধর্ষণ করেছে, সেই শাহজাহান 54 দিন পর্যন্ত কেন পুলিশ ধরেনি? এর জবাব চাই পুলিশ মন্ত্রীর কাছে। যদি পুলিশ মন্ত্রীর সহায়তা না থাকে এই ঘটনা ঘটতে পারে। কথা বলেন আপনারা, কথা বলেন। তাহলে ওনার দোষ, উনি মাস্টার মাইন্ড। যে অনুব্রত মণ্ডল আজকে তার মেয়েকে নিয়ে তিহারের জেলে দিন কাটাচ্ছে, ওনার কথা হবে কি? যখন অভিযোগ উঠেছে পুলিশ তাকে গ্রেফতার করুন, গ্রেফতার করে আইনের আদালতের দ্বারস্থ করুন, যদি ঠিক ঠিক প্রমাণপত্র এভিডেন্স পায় তাহলে যাতে এমন সাজা হয় কেউ যেন রাজনীতি করতে সে আর দুর্নীতি না করে। এই হবে না? আমি দেখতে চাই। উনি তা বলে না। সন্দেশখালীর মায়েরা যখন বের হলো ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে, ওনার দল বলতে লাগলো কি এ বিজেপির অভিনয়, সবই বিজেপির অভিনয়, বাইরের থেকে মেয়েদের নিয়ে এসে নামিয়ে দিয়েছে। এমনকি এও বলেছে বেশ্যাখানা থেকে মেয়েদের নাকি নিয়ে এসেছে। এ শোনা যায়? তার জন্য এই মায়েরা মুখ ঢেকে তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের প্যান কার্ড, তাদের রেশন কার্ড হাতে নিয়ে চোখের জলে ভেসে ওরা মিডিয়ার সামনে এসে বলছে আমরা বাইরের না, আমরা সন্দেশখালীর মায়েরা ধর্ষিত হয়েছে, তার জন্য আমরা আজ রাস্তায় নেমেছি। এই মায়েদের সম্মান দিয়েছেন কে? আমার মোদিজি। যে মেয়েটি সর্বপ্রথম এই মায়েদের নিয়ে রাস্তায় নেমেছিল, যার নেতৃত্বে, তার নাম কি? রেখা পাত্র। আমার মোদিজি দেখেননি সে কি পাস, আমার মোদিজি দেখেননি সে তার ঘর বাড়ি আছে কিনা, আমার মোদিজি দেখেননি সে 5 তলা দালানে থাকে না গাছতলায় থাকে। আমার মোদিজি নারীর সম্মান দিয়ে সেই রেখা পাত্রের তাকে এমপি টিকিট দিয়েছে পার্লামেন্টে যাবার জন্য। এর নাম নরেন্দ্র মোদি।
আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত একদিনও সন্দেশ খালি যায়নি। তার মানে উনি চায় আরো করো, পিঠে বানাবার জন্য আরো নেও। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। কি ভালো মা, তোমার চরণে আমি প্রণাম জানাই। এইরকম মুখ্যমন্ত্রী যদি আর কিছুদিন থাকে তাহলে বাংলা শ্মশান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা কাকে ভোট দিয়েছিলেন? আজ তার শিক্ষা দপ্তর, তার শিক্ষামন্ত্রী জেলে। কি মোটা মোটা পেট, মনে হয় ফারাক্কার গেট। আরে কি নাম জানো? পার্থ সোরা চ্যাটার্জি। চ্যাটার্জিরা কখনো ওই করে নাকি? চ্যাটার্জিরা পূজা করে নাকি? তাদের সততা থাকবে। আর উনি আবার শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। আমরা কেউ আগে জানতাম উনি অর্পিতার চেয়ারম্যান? লজ্জাও করে না তৃণমূলরা ভোট চাইতে আসে। আগে জবাব দাও, তোমার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর জেলে কেন? আগে জবাব দাও, 25,753 জনের চাকরি গেল কেন? এদের টাকা নিয়েছিলে কে কে? আমি বলবো এই 25,000 মানুষ আগামী কালীঘাটে গিয়ে ধর্ণা দিই, আমাদের টাকা দাও, টাকা ফেরত দাও, সুদ সহ টাকা দাও। তোমরা আমাদের টাকা নিয়েছিলে। আমিও যাব, আমাকে ডাক দিলে সাথে। কি করে ফেলেছে? তাহলে এই ভোট কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি করার ভোট নয়, এই ভোট প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। মনে থাকবে তো? এই জন্য আমরা প্রধানমন্ত্রী কাকে করব? কাকে করব? মোদিজি হয়েই আছে, হয়েই আছে। মনে করেন বাংলার যদি 42টা সিটও উনি পান, প্রধানমন্ত্রী হবে? হবেন? হ্যাঁ, উনি কি হবেন? হ্যাঁ, বাজাস না কেন? হারমোনিয়াম তো বাজেই না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। তাই তৃণমূলকে তোমরা কেহ ভোট দিও না। দিদি হবে দিদিমা, জোরে জোরে তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। আচ্ছা, আমি যদি চুরি না করি তাহলে আমার মনে ভয় থাকবে কেন? আমি অসীম সরকার 3 বছর হরিণঘাটার এমএলএ আছি, এখনো রানিং এমএলএ। আমার বিরুদ্ধে কিন্তু আপনি তদন্ত, সিআইডি, সিবিআই, ইডি। টাকা খাওয়া তো দূরের কথা, হরিণঘাটাবাসী একটা মানুষ বলতে পারবে না অসীম সরকার কারো পান খেয়েছে। টাকা দূরের কথা, নির্ভয়ে কথা বলুন। বাংলার মেয়ে মমতা, আমরা ভেবেছিলাম সততার প্রতীক। আমার বাঙালি, আমরা সবাই কত আশা করে এনেছিলাম, কিন্তু কোনোদিন ভাবি না আশায় জল ঢেলে তার নেতা মন্ত্রীরা সবই যাবে জেলে। দেখেছেন কি অবস্থা? যদি একদম বুথ স্তর থেকে আরম্ভ করে, একদম অঞ্চলের সদস্য থেকে আরম্ভ করে যত নেতা আছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হয়। খুব অল্প সংখ্যক নেতা বের হবে যারা সৎ,
আর অধিকাংশ বের হবে চোর চোর চোর। বাবা আগে তুমি কি করতে? একটা বিড়ি 3 বার খেতে, 2 টান দিয়ে বিড়ি নিভিয়ে কানে গুঁজে নিয়ে চলতে। এখন তুমি ফরচুনার গাড়ি চলো, বাপের টাকা। জনগণের উন্নয়নে কেন্দ্র টাকা দিল, সেই টাকা মেরে মেরে চোরার দলে খেল। ওরা এলেই বলবে, দেখবেন বন্ধুগণ, কেন্দ্র আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, বাংলাকে বঞ্চনা করছে, এইসব বলবো। টাকা বন্ধ কেন তা কি জানেন আপনারা? জানেন কি না? বলে দেব, বলে দেব। আরে বাবা, এটা তো শুধু বাংলার জন্য না, কেন্দ্রীয় সরকার দেখলো যে জব কার্ড, এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সবকিছুর সঙ্গে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা আপনারা বলুন। লিঙ্ক হয়েছে তো? এর মানে কি? পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য বললো জব কার্ডের সঙ্গেও আধার কার্ড লিঙ্ক করতে হবে, তাহলে বোঝা যাবে যে প্রকৃত মানুষের নামে জব কার্ড না ফলস নামে জব কার্ড। এইটা যখনই বললো আধার কার্ডে লিঙ্ক করতে হবে, দিদি খেপে গেলেন। কেন কেন এই গরিব মানুষের আধার কার্ডের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে হবে? বলেনি বলেনি? যখনই আধার কার্ডের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে বলিল, সঙ্গে সঙ্গে দুধ জল আলাদা হইল। 1,25,00,000 ভুয়ো জব কার্ড ওরে বের হইয়ে পড়ে। এর বিনিময়ে টাকা নিয়েছে এত বছর ধরে 1,25,00,000 জব কার্ড। ওরা কিন্তু বলবে শুধু আমাদের রাজ্যে হয়েছে নাকি, গুজরাটে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। আরে যার রাজ্যে হয়েছে তারা বুঝুক গিয়ে, তুমি কি করেছো তার জবাব দাও। এই জায়গায় যখন ধর্ষণ হয় বলে এখানে শুধু হয়েছে নাকি, হাতরাসে হয়েছে, তাতে তোমার বাপের কি? ওই জায়গায় জনগণ বুঝবে সেই সরকারকে রাখবে না ফেলে দেবে। তুমি দায়িত্ব নিয়ে কেন কেন এই ধর্ষকদের তুমি তৈরি করলে? জবাব দাও। একটা 9-10 বছরের মেয়ে বারান্দায় দাঁড়িয়ে ল্যাংটা হয়ে প্রস্রাব করছে। এক দাদু গিয়ে বলছে, এই খুকি, এই তোর এখনো জ্ঞান হয়নি, তুই এই বয়সে ল্যাংটা হয়ে প্রস্রাব করছিস? মেয়েটা বলছে, তোমাদের গরুতে আমাদের ধান খেয়েছে কেন? এটা কোনো জবাব হলো? ও মাননীয় মুখ্যমন্ত্রী, সন্দেশখালী ধর্ষণ হলো কেন? কেন এখানে হয় নাকি, হাতরাসে হয়নি? তোমাদের গরুতে আমাদের ধান খেলো কেন? এই 1,25,00,000 জব কার্ড যখন ধরা পড়লো, কেন্দ্রীয় সরকার বলল, এত বছর যে ভুয়ো জব কার্ডের টাকাগুলো নিয়েছো, এই নামে কোনো মানুষই নাই, সেই টাকাগুলো ফেরত দাও। চিটিংবাজি করে জব কার্ড করে যে টাকাগুলো নিলে আবার টাকা পাবে তোমরা, সেই টাকা ফেরত দিলে। উনি তখন বলল, হিসেব দিব কেন রে তোরে? কেন তোকে হিসেব দিতে যাব? বলেনি তুমি কেন্দ্রের কাছ থেকে টাকা আনবে আর মেরে মেরে খাবে, হিসেব দেবে না বুঝি আবার টাকা দেবে। হিসেব দেবা টাকা পাবা, নইলে টাকা নয়। আমার মোদিজি বলেছে খাবো না, খেতেও দেব না মহাশয়। তিনি খাবেনও না, কাউকে খেতে দেবেন না। কাশ্মীর, ভারতের সংবিধান চলতো না, সেখানে ভারতের পতাকা উঠতো না, 370 ধারা করে রেখেছিল কংগ্রেস সরকার। মোদিজি কথা দিয়েছিলেন, কাশ্মীর ভারতবর্ষের অংশ, অঙ্গ। আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে কাশ্মীরে ভারতের পতাকা উড়বে, ভারতের সংবিধান চলবে। তাই করেছে, 370 ধারা বাতিল করে কাশ্মীরে ভারতীয় পতাকা উড়ালো, ভারতের সংবিধান প্রচলন। 3 তালাক। এটা মুসলিম মায়েদের দিক দিয়ে কত বড় লজ্জার বিষয় না?
রাগ হতে পারে না? একটা সংসার থাকলে সব সময় কি আই লাভ ইউ হয় না? কখনো রাগ করে বলতেই পারে, কিন্তু তালাক 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 তিনবার বললে বিবি এবার পালাক। এটা কোন ধরনের আইন ছিল? না 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 না, এটা রাখা ঠিক হবে না। এই যে কি জঘন্য আইন ছিল! একবার তালাক দিয়ে দিলে ওই স্বামীর ঘর করতে চাইলে আর একজনের সঙ্গে শাদী করিয়ে 3 মাস ঘর করে তারপরে আবার আগের স্বামীর কাছে ফিরে আসতে হবে। এই আইন কি ভালো ছিল? নারীদের দিক দিয়ে ভালো ছিল কি? মোটেই না, ভালো ছিল না। সেই 3 তালাক দিলেন পাশ করে দিল, মায়েরা তালাক তালাক থেকে মুক্ত হলো। কথা দিয়েছিল 500 বছরের পুরানো সমস্যা, যেখানে খনন করে শ্রীরামচন্দ্রের মন্দির যে ছিল সেটা সেখানে চিহ্ন পাওয়া গেছে। কথা দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় আসি অযোধ্যায় রাম মন্দির আমরা নির্মাণ করব। তাও নিজেরা জোর করে নির্মাণ করেনি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রাম মন্দির অযোধ্যায় করেছে। এর নাম নরেন্দ্র মোদী। এই জন্য আপনাদের কাছে আমার রইল নিবেদন, এবার পদ্ম ফুলে ভর্তি দেবেন সর্বজন। আমি কবি মানুষ, আমাকে আপনাদের পূর্ব বর্ধমানে পাঠিয়েছে শুধু সেবা করার জন্য। আমি চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই বলে এসেছি। মনে রাখবেন, আমার উপরে বিশ্বাস রাখবেন, কারণ 3 বছর তো আমি এমএলএ আছি, ক্ষমতা তো পেয়েছিলাম। ইচ্ছা করলে কি টাকা খেতে পারতাম না? একটা টাকা কেন, পানও খাইনি। কথা এইটাই দিয়ে যাচ্ছি, আপনারা যদি আমাকে দিল্লির দরবারে পাঠান তাহলে দিল্লি থেকে যে উন্নয়নের টাকা আনবো তার একটা পয়সাও আমি গ্রহণ করব না। আপনাদের আশীর্বাদে গান গেয়ে যেটুক ঠাকুর দিয়েছেন আর প্রয়োজন হয় না, আর দরকার নেই। ওই পার্থর মতো আমার দরকার নেই, অনুব্রতের মতো আমার দরকার নেই, বালুর মতো আমার দরকার নেই। এইটুকু নিবেদন করে যাই সবারে। 13 তারিখ ভোটে দেবেন পদ্মের ওই উপরে। আপনি যদি একটা ভোট আপনার জোড়া ফুলে মারেন, বিবেককে জিজ্ঞেস করবেন তাহলে আপনি শাহজাহানকে সমর্থন করছেন কিনা। জোড়া ফুলে ভোট দিলে আপনি শাহজাহানের সমর্থক, জোড়া ফুলে ভোট দিলে আপনি চাকরি চুরির সমর্থক, জোড়া ফুলে ভোট দিলে আপনি গরু পাচারকারীর সমর্থক, জোড়া ফুলে ভোট দিলে আপনি বালি পাচারকারীর সমর্থক, জোড়া ফুলে ভোট দিলে আপনি রেশন চোরের সমর্থক, জোড়া ফুলে ভোট দিলে আপনি মিড ডে মিলের টাকা মেরে খেয়েছে তার সমর্থক, জোড়া ফুলে ভোট দিলে গরিবের পায়খানার টাকা মেরে খেয়েছে তারও আপনি সমর্থন করছেন। এইটা ভেবে চিনতে হিন্দু মুসলিম বাঁধিয়া একজোট এইবার সবাই মিলে পদ্ম দেবে ভোট। যাক, আর বেশি সময় করব না নষ্ট, আপনাদের মনে আর দিতে চাই না কষ্ট। 13 তারিখ আপনারা ভোরে ভোরে যাবেন, পদ্ম ফুলে বোতাম টিপে ভোটটি দেবেন। আজ যারা করেছে পথসভার আয়োজন প্রত্যেককে আমি জানাই শ্রদ্ধায় অভিবাদন। জয়লাভ করার পরে পুনরায় আসিব এই মায়ের মন্দিরে এসে কবি গান গাবো, বড় করে কবির আসর এখানে পাতাবো, মনেরই আনন্দ সেদিন কবি গান গাবো। আর তারে বেশি বলে প্রয়োজন নাই, ভক্তকারের মতো শেষ করিতে চাই। আপনারা এখানে এসেছেন নরি নরে, প্রণাম জানাই আমি করজোড়ে। নিবেদন করে গেলাম সকলের কাছে, আপনাদের কাছেই কিন্তু ওষুধ আছে, চোর তাড়ানো ওষুধ এই ভোট ভোটে হয়। একবার টিভি দেবেন পদ্মের গায়ে, দেখবেন চোরের দল ভেঙে যাবে আর বাংলায় নাই। এইটুকু নিবেদন সভাতে জানাই। এই পর্যন্ত করি ক্ষান্ত, মা কালীকে সরি
সবাই মিলে বদন ভরে একবার বলুন হরি হরি। বলো ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় বলো কালী মাই কি, জয় কালী মাই কি, জয়